বিশেষ বিশেষ খবর 22 থেকে 11 ভাঙনের ইঙ্গিত ঘাসফুলে আজ শনিবার ছিল বাংলায় সপ্তম দফা নির্বাচন। বুথ ফেরত সমীক্ষায় বিজেপির এগিয়ে থাকাকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। কি বলছে বাকিরা? নির্বাচন হিংসায় আতঙ্ক, হেলমেট মাথায় ভোটের লাইনে যুবক। স্বজন বিয়োগের শোক ভুলে ভোটদান পার্টি যান কৃষ্ণর পরিবারের। আসছে বিস্তারিত খবরে। স্বজন বিয়োগের শোক ভুলে ভোটদান পার্টি যান কৃষ্ণর পরিবারের। 2019 সালে ছেলের মৃতদেহ মর্গে রেখে বুথে গিয়ে ভোট দিয়েছিলেন রেণুকা মার্ডি। এবারে নির্বাচনে সেই মুর্শিদাবাদ জেলারই নেলডাঙ্গা থানার পুলিন্দার এলাকার একটি ঘটনা 5 বছর আগে সে স্মৃতি উস্কে দিল। পরিবারের সদস্যের সৎকার করার পরেই ভোটের লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন মৃতের পরিবারের সদস্য। কংগ্রেস সমর্থক ওই পরিবারের সঙ্গে বুধবার দেখা করলেন অধীর চৌধুরী। শোকের পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সমবেদনা জানান অধীর। গত 13 তারিখ ভোট ছিল বহরমপুর লোকসভা কেন্দ্রে। ওই এলাকারই ভোটার ছিলেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক। গোটা প্রামাণিক পরিবারই বলতে গেলে কংগ্রেসের সমর্থক। দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছেন অধীর চৌধুরীকে। ভোটের আগের দিন মারা যান কৃষ্ণচন্দ্র। শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে। ভোটের দিন সকালে কৃষ্ণচন্দ্রের শেষকৃত্য সারেন প্রামাণিক পরিবারের সদস্যরা। তারপর বাড়িতে ফিরেই তারা সকলে মিলে যান ভোট দিতে। নির্বাচনী হিংসায় আতঙ্ক, হেলমেট মাথায় ভোটের লাইনে যুবক। লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। রাজনৈতিক কর্মী সমর্থকদের পাশাপাশি অনেক জায়গায় বাধার মুখে পড়তে হয়েছে ভোটারদেরও। ফলে ভোটারদের একাংশের মধ্যে ছড়ায় ব্যাপক আতঙ্ক। এই পরিস্থিতিতে মাথায় হেলমেট পরে ভোট দিতে পৌঁছলেন বারাসাত লোকসভা এলাকার ভোটার সৌর মণ্ডল। ভোটে সন্ত্রাসের আবহে অশান্তি থেকে মাথা বাঁচাতেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। এমন অবাক করা চিত্র ধরা পড়ল বারাসাত লোকসভার পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ ভোট গ্রহণ কেন্দ্রে। সেখানে এক ভোটারকে মাথায় হেলমেট পরে পায়ে হেঁটে ভোটের লাইনে দাঁড়াতে দেখা যায়। কিন্তু কেন এমন কাজ? ওই ভোটারের উত্তর, আতঙ্ক। সকাল থেকে বিভিন্ন জায়গায় ভোটকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। রাজনৈতিক কর্মী সমর্থকদের পাশাপাশি অনেক জায়গায় বাধার মুখে পড়েন ভোটাররাও। ফলে ভোটারদের একাংশের মধ্যে ছড়ায় তীব্র আতঙ্ক। অনেক জায়গাতেই ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে মাথায় হেলমেট পরে ভোট দিতে পৌঁছন বারাসাত লোকসভা এলাকার বাসিন্দা সৌর মণ্ডল। তিনি জানান, ভোটে সন্ত্রাসের আবহে অশান্তি থেকে মাথা বাঁচাতেই এমন সিদ্ধান্ত তার। সৌর এহেন কাণ্ড কারখানা দেখে হতবাক লাইনে দাঁড়ানো অন্যান্য ভোটাররাও। বুথ ফেরত সমীক্ষায় বিজেপির এগিয়ে থাকাকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। কি বলছে বাকিরা? প্রকাশ্যে চলে এলো বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। আর বেশিরভাগ সমীক্ষার রিপোর্টেই রাজ্যের ক্ষেত্রে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে, যদিও একাংশ আবার তৃণমূলকেও এগিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে প্রতিক্রিয়া দিয়েছে রাজনৈতিক দলগুলিও। এই ধরনের রিপোর্টকে একেবারেই মানছে না তৃণমূল। অন্যদিকে প্রতিক্রিয়া দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলও। জেনে নেওয়া যাক সমীক্ষার রিপোর্ট নিয়ে কোন দল কি বলছে। সপ্তম তথা শেষ দফা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হতেই প্রকাশ্যে এসেছে একের পর এক বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। তাতে রাজ্যের ক্ষেত্রে বেশিরভাগ সমীক্ষাতেই এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। আবার এর উল্টো চিত্রটাও দেখা গিয়েছে, অর্থাৎ একাংশের সমীক্ষায় এগিয়ে রয়েছে তৃণমূলও। আর সেই সমস্ত সমীক্ষা রিপোর্টের প্রেক্ষিতে আসতে শুরু করেছে রাজনৈতিক প্রতিক্রিয়াও। বুথ ফেরত সমীক্ষা রিপোর্টকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, আমরা এই ধরনের সমীক্ষায় ভরসা করি না। আমরা মানুষের রায়ের উপর আস্থা রাখি, আর মানুষের রায়ের উপর আস্থা রাখি বলেই ও মানুষের জন্য কাজ করি বলেই প্রত্যেক নির্বাচনের আগে বেশি ভোটে আমরা জিতি। এবারেও বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দলগুলিকে বর্জন করে উন্নয়নমুখী তৃণমূল কংগ্রেসের পক্ষেই মানুষের রায় থাকবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। 22 থেকে 11 ভাঙনের ইঙ্গিত ঘাসফুলে। আজ শনিবার ছিল বাংলায় সপ্তম দফার নির্বাচন। লোকসভা নির্বাচন শেষ হতেই এখন অপেক্ষা ভোটের রেজাল্টের। বাংলায় কে কত আসন পাবে তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। নানান সমীক্ষা করেছে বিভিন্ন সংস্থা। সেরকমই রিপাবলিক ভারত এবং ম্যাট্রিসের সমীক্ষা রিপোর্ট এলো সামনে। সেই রিপোর্ট অনুযায়ী বাংলায় বিজেপি 21 থেকে 25টি আসনে জিততে পারে। হ্যাঁ, এমনটাই বলছে রিপাবলিক বাংলার বুথ ফেরত রিপোর্ট। সামনে এলো জ্যান কি বাতের সমীক্ষাও। সেই সমীক্ষা অনুযায়ী 21 থেকে
26টি আসনে জিততে পারে গেরুয়া শিবির। তৃণমূলের ঝুলিতে যেতে পারে 16 থেকে 18টি আসন। সর্বোচ্চ 2টি আসনে জিততে পারে কংগ্রেস দল আর সর্বোচ্চ 1টি আসনে জিততে পারে বামেরা।